तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान चली मैं भैया, मेरी याद दिलोना है, मुझे कितना भी जान सो जाने, किसी और दीवाना है। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आसमां जिंदगी कब रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा तुझे, ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान चली मैं भैया, मेरी याद दिलोना है, मुझे कितना भी जान सो जाने, किसी और दीवाना है। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आसमां जिंदगी कब रही, कभी मिले तो ये बस नहीं। तेरे दिले में कुछ भी करना, तेरे दिले में कुछ भी तेरे दिले में कुछ भी करना, तेरे दिले में कुछ भी मेरी जान मैं तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जी के मेरी सांसों में तू। मैं तेरे लिए जान चली मैं भैया, मेरी याद दिलोना है, मुझे कितना भी जान सो जाने, किसी और दीवाना। তো ড্রামার স্টার্টিং এ এই ড্রামার ফিমেল লিড সিফ্যানকে দেখতে পাই, যার কিনা ইনসোমিয়া রয়েছে, মানে সে রাতের বেলায় ঠিক মতন ঘুমোতে পারে না, কিন্তু সকাল বেলায় এক্সারসাইজ করার টাইমে ওর ঘুম আসে। এটা দেখে ওর বাবা তখন সিফ্যানকে একজন ভালো ডক্টর দেখাতে বলে। এতে সিফ্যান নিজের চেক আপ করাতে পাশের একটি হসপিটালে যায়। তখন সিফ্যানের নজর পড়ে এই হ্যান্ডসাম ডক্টরের ওপর, আর সে তখন এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর সিফ্যান ওর বেস্টিকে কল করে বলে, আমি তোমার টাইপের একজন ছেলেকে দেখলাম, অনেক বেশি হ্যান্ডসাম সে, আর চোখগুলো ওর অনেক বেশি সুন্দর। তখন ওর নাম ডাকা হয়, তাই সিফ্যান ফোন কেটে দিয়ে ভেতরে চলে যায়। আর গেস হোয়াট, সিফ্যানের চেক আপ আর অন্য কেউ না, ওই হ্যান্ডসাম ডক্টর করবে। আর এর নাম হলো ডক্টর হি, যে কিনা আমাদের এই ড্রামার হিরো। হি তখন সিফ্যানকে বলছিল কি কি কারণে তার ঘুম আসে না, বাট এইদিকে ম্যাডামের মন ছিল না, সে তো তখন হিকে দেখতে ব্যস্ত ছিল। হি বলে এই মেডিসিন গুলো রোজ খাবে, আর নেক্সট উইক আবারও চেক আপ করাতে আসবে। এতে সিফ্যান রাজি হয়ে যায়। তো সিফ্যান যখন মেডিসিন নিচ্ছিল তখন পেছন দিক থেকে কেউ ওর নাম ধরে ডাকে। এতে সিফ্যান যখন পেছনে তাকায় তখন ওর চোখ বড় হয়ে যায়, কারণ ওর সামনে হি দাঁড়িয়েছিল, যে কিনা তখন মাস্ক পরে ছিল না। আর সিফ্যান তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, কারণ আমাদের হিরো আসলে অনেক বেশি হ্যান্ডসাম। তো হি তখন সিফ্যানকে বলে, আরেকটি মেডিসিন লিখে দিলাম, এটাও নিয়ে নিও। এতে সিফ্যান রাজি হয়ে যায়। তো সিফ্যান যখন বাড়ি যাচ্ছিল তখন ওর অতীতের কথা মনে পড়ে। সিফ্যানের আগে একজন বয়ফ্রেন্ড ছিল, যে কিনা অনেক বেশি টক্সিক টাইপের ছিল, কারণ সিফ্যান যদি ওর কল কিংবা মেসেজের রিপ্লাই না করতো তাহলে সে ওর সঙ্গে ঝগড়া করত। তো এরপর আমরা হিকে দেখতে পাই, আজকে ওর নাইট ডিউটি, তাই হি এখন হসপিটালে আছে। হি তখন এই কাগজের বানানো কচ্ছপটা মন দিয়ে দেখছিল। আসলে সিফ্যান যখন ওর ক্লিনিকে ছিল তখন সে এটা বানিয়েছিল। হি তখন এটাকে দেখছিল আর বলছিল কবে যে পরের সপ্তাহ আসবে আর আমি সিফ্যানকে দেখব। এর মানে প্রথম দেখাতেই সিফ্যানের প্রতি হিয়ের আগ্রহ অনেক বেশি বেড়ে গিয়েছে। এইদিকে আজ রাতেও সিফ্যানের ঘুম আসছিল না, তাই সে একটু বিরক্ত হয়ে যায় যে ওষুধ খাওয়ার পরও কেন আমার ঘুম আসছে না। তো পরের দিনের সিন দেখতে পাই, সিফ্যান ব্রেকফাস্ট করার জন্য একটি ক্যাফেতে যায়, আর সে তখন ওর বেস্টিকে ভয়েস মেসেজ করে বলে, কাল রাতে আবারও আমার ঘুম আসেনি, আমার মনে হয় মেডিসিন গুলো খারাপ। তখন পেছন দিক থেকে কেউ বলে, না মেডিসিন গুলো ভালো, একটু টাইম লাগবে। এতে সিফ্যান যখন পেছন ঘুরে হিকে দেখে তখন সে একটু ভয় পেয়ে যায়। হি তখন সিফ্যানকে হাই বলে, এতে সিফ্যানও ওকে হাই বলে বাড়ি চলে যায়। হি তখন এই ওনারকে জিজ্ঞাসা করে ও কি ডেইলি এখানে আসে। এতে ওনার বলে হ্যাঁ প্রায় সময় আসে, আর ওর বাড়ি এখানেই। এটা শুনে হি তখন একটু স্মাইল করে। তো এরপর সিফ্যান ওর জবে যায়। সে আসলে হোটেল ম্যানেজমেন্টের জব করে। ওর উপরে কাজের চাপ অনেক বেশি, তাই বেশিরভাগ টাইমে সিফ্যান অনেক বেশি স্ট্রেসে থাকে।
তো এরপর সিফ্যান যখন ওর ফোন চেক করে তখন সে দেখে ওর বয়ফ্রেন্ড ওকে কল করেছিল। এতে সিফ্যান তখন তাড়াহুড়ো করে ওর বয়ফ্রেন্ডকে মেসেজ করে যে সরি, আমি মিটিংয়ে ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করতে পারিনি। কিন্তু ওর বয়ফ্রেন্ডের কোনো রিপ্লাই আসে না। আমরা তখন দেখি যে সিফ্যান ওর বয়ফ্রেন্ডকে অনেক মেসেজ করে, বাট ওর বয়ফ্রেন্ড কেবলমাত্র ইয়েস আর নোতে রিপ্লাই দেয়। এটা দেখে সিফ্যান তখন একটু আপসেট হয়ে যায়। তো এরপর সিফ্যান ওর কলিগদের সঙ্গে লাঞ্চ করেছিল। এটাই হলো ওর বেস্টি, নাম সু, আর এর নাম হলো স্যান, যে কিনা ওদের কলিগ। সু তখন সিফ্যানকে বলে হি কি আসলে অনেক বেশি হ্যান্ডসাম? সিফ্যান বলে আরে হ্যাঁ। সু বলে তাহলে আজকে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। সিফ্যান বলে আচ্ছা, নিয়ে যাব। তো পরে সিনে সু রেডি হয়ে আসে হিয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু হসপিটালে যাওয়ার পর ওরা দুজনে হতাশ হয়ে যায়, কারণ আজকে হি হসপিটালে আসেনি, আর ওর বদলে অন্য একজন ডক্টর ওর ক্লিনিকে বসেছিল। তো হিকে না দেখতে পেয়ে সু তখন অনেক বেশি রেগে যায় যে কষ্ট করে এত সুন্দরভাবে সেজে আসলাম, বাট ওকে দেখাতেই পারলাম না। এরপর সু সিফ্যানকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হ্যাপি আছো? সিফ্যান বলে জানি না, বাট আমার অভ্যেস হয়ে গিয়েছে ওর এরকম ব্যবহারে। তো এরপর সিফ্যান যখন বাড়ি যাচ্ছিল তখন সে ওখানে হিকে স্কেটিং করতে দেখতে পায়। আর হি যখন সিফ্যানকে দেখে তখন সে ওর কাছে আসে। সিফ্যান বলে আজকে তুমি ক্লিনিকে কেন যাওনি? হি বলে আমার আর্জেন্ট কিছু কাজ ছিল তাই যেতে পারিনি। তুমি কি ওই ডক্টরের কাছে চেক আপ করেছো? সিফ্যান বলে হ্যাঁ। হি তখন ওর ফোন বার করছিল সিফ্যানের নাম্বার নেওয়ার জন্য। সিফ্যান তখন বলে কিছুদিন বাদ আমি আবারও হসপিটাল যাব, তাই এবার কিন্তু তুমি আমাকে অপেক্ষা করাবে না। এতে হি বলে ওকে। তো সিফ্যান ওখান থেকে চলে যায়। আর বেচারার মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে সিফ্যানের কাছ থেকে ওর ফোন নাম্বারটা নিতে পারলো না। তো এরপর হি ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। আর আমরা তখন জানতে পারি যে আজকে হিয়ের বদলে যেই ডক্টর সিফ্যানের চেক আপ করেছিল সে আসলে ওর গ্র্যান্ডপা। ওর গ্র্যান্ডপা তখন হিকে বলে আজকে ক্লিনিকে দুজন মেয়ে এসেছিল আর ওরা তখন তোমার খোঁজ করছিল, কিন্তু তোমাকে দেখতে না পেয়ে ওদের মন তখন খারাপ হয়ে গিয়েছিল। হি তখন জিজ্ঞাসা করে যে মেয়েটির নাম কি? এতে গ্র্যান্ডপা বলে সিফ্যান। মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর, তোমার থেকে 4 বছরের ছোট, তাই তুমি যদি চাও তাহলে ওর সঙ্গে ডেট করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। এটা শুনে হি খুশি হয় যে আজকে ক্লিনিকে গিয়ে সিফ্যান ওর খোঁজ করছিল। তো আজকে রাতে সিফ্যানের অনেক ভালোভাবে ঘুম এসেছিল। এরপর সে ওর জবে চলে যায়। কাজের ফাঁকে সিফ্যান অনেকবার ওর বয়ফ্রেন্ডকে কল করে, কিন্তু কাজে ব্যস্ত থাকার কারণে ওর বয়ফ্রেন্ড তখন ফোন রিসিভ করতে পারে না। কিন্তু সিফ্যানের যখন কাজ শেষ হয় তখন ওর বয়ফ্রেন্ড ওকে পিক করতে আসে একটি ফ্লাওয়ার বুকে নিয়ে। এটা দেখে সিফ্যানের মুড একটু হলেও ভালো হয়ে যায়, কিন্তু দুজনকে একসঙ্গে দেখে সিফ্যানের কয়েকজন কলিগ অনেক বেশি জেলাস ফিল করছিল, কারণ ওর বয়ফ্রেন্ড ছিল অনেক বেশি ধনী। তো এরপর সিফ্যান ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার করতে চলে যায়। আর এই প্রথম আমরা সিফ্যানের বয়ফ্রেন্ডের ফেস দেখতে পাই। এর নাম হলো ফ্যাং। সিফ্যান তখন ওর খাবারের ছবি তুলছিল। এটা দেখে ফ্যাং তখন বিরক্ত হয়ে বলে খাবার টাইমে ফোন ইউজ না করলে কি হয় না? ওর কথা শুনে সিফ্যান তখন ছবি তোলা বন্ধ করে দেয়। ফ্যাং বলে তুমি কবে তোমার জব ছাড়বে? তোমার জন্য আমি আমার ক্লায়েন্ট প্লাস বিজনেস পার্টনারদেরকে ওই হোটেলে আনতে পারি না, কারণ আমি চাই না যে আমার গার্লফ্রেন্ড একটি হোটেলে জব করুক। ওর কথা শুনে সিফ্যান তখন অনেক বেশি কষ্ট পায়। সে তখন বলে আগে তো তোমার এইসব নিয়ে কোনো প্রবলেম ছিল না। ফ্যাং বলে ওটা অনেক বছর আগের কথা, আর তাছাড়া তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার জব করার কি দরকার, তুমি আমার সঙ্গে থাকবে। ওর কথা শুনে সিফ্যান অনেক বেশি কষ্ট পায়। আমরা তখন জানতে পারি যে এরা দুজনে 7 বছর ধরে ডেট করছে। কলেজ লাইফে ওরা দুজনে অনেক ভালো কাপল ছিল, আর তখন ফ্যাং সিফ্যানের অনেক বেশি কেয়ার করত। বাট এখন ফ্যাং বদলে গিয়েছে, সে আর আগের মতন সিফ্যানের কেয়ার করে না, ওর সঙ্গে ঠিক মতন কথা বলে না। তো এরপর সিফ্যান মন খারাপ করে বাড়িতে চলে যায়। তখন ওর মা সিফ্যানকে জিজ্ঞাসা করে যে আজকে তোমার ডেট কেমন ছিল? এতে সিফ্যান তখন বলে আমি ভাবছি ফ্যাংয়ের সঙ্গে আমি ব্রেকআপ করে নেব। এটা শুনে ওর মা বাবা দুজনেই অবাক হয়। তারা বলে 7 বছর ধরে তোমরা একসঙ্গে আছো আর খুব জলদি তোমরা বিয়েও করবে,
তাহলে হঠাৎ করে তুমি কেন এমন সিদ্ধান্ত নিলে? সিফ্যানের মা তখন একটু রুড ভাবে ওর সঙ্গে কথা বলছিল। এতে সিফ্যান তখন কান্না করতে করতে বাড়ি থেকে বাইরে চলে যায়। এরপর সে একটি ক্যাফেতে গিয়ে আইসক্রিম খায় আর সঙ্গে অনেক বেশি কান্না করে। তখন আমরা ওখানে হিকে দেখতে পাই। সিফ্যানকে এত রাতে এখানে দেখে হি একটু অবাক হয়। হি তখন বলে, এতগুলো আইসক্রিম তুমি একাই খেলে? সিফ্যান বলে, হ্যাঁ। হি বলে, 11টা বাজে, তোমার কি এখনো ঘুম আসে না রাতের বেলায়? সিফ্যান বলে, না, ঘুম আসে। হি বলে, তাহলে কি জবের কোনো প্রবলেম? সিফ্যান বলে, না, তেমন কিছুই না। হি বলে, তবে কি তোমার কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? সিফ্যান বলে, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। এটা শুনে হিয়ের মন তখন ভেঙে যায়, কারণ সে এই প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছিল। আর এখন কিনা সে জানতে পারে যে ওই মেয়েটির আগে থেকেই একটি বয়ফ্রেন্ড আছে। হি তখন বলে, অনেক আইসক্রিম খাওয়া হলো, এখন বাড়ি যাও আর বাড়ি গিয়ে ঘুমাও। এই বলে হি সিফ্যানকে গুড নাইট বলে চলে যায়। আর বাড়িতে যাওয়ার পর হি তখন বলে, এবার বুঝলাম সিফ্যানের ইনসোমিয়ার কারণ হলো ওর বয়ফ্রেন্ড। তো কিছুদিন বাদ সিফ্যান আবারও হসপিটাল গিয়ে হিকে বলে, যবে থেকে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে তবে থেকে আমার ঘুম আসছে না। ওর কথা শুনে হি তখন সিফ্যানের একটা ট্রিটমেন্ট করে। সে প্রথমে সিফ্যানের মাথায় একটা তেল দিয়ে ম্যাসাজ করে, এরপর ওর শরীরে একটি ইনজেকশন পুশ করে। এতে সিফ্যানের একটু ব্যথা লাগে। তখন দুজনের আই কন্ট্যাক্ট হয় আর বেশ কিছুক্ষণ ধরে ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। তো সিন এখানে কাট হয় আর পরে সিনে আমরা দেখি সিফ্যান ঘুমাচ্ছে। এর মানে হিয়ের ওই ট্রিটমেন্ট কাজ করেছে। আর হি তখন কয়েক মিনিট পর পর সিফ্যানকে এসে চেক করে যাচ্ছিল। তো সিফ্যান পাক্কা 2 ঘন্টা ঘুমায়। সিফ্যান তখন হিকে বলে, তুমি আমাকে উঠাওনি কেন? আমার জন্য তোমার অনেক প্রবলেম হয়েছে মনে হয়। হি বলে, না, আমার কোনো প্রবলেম হয়নি, এগুলো কিছু আয়ুর্বেদিক জড়িবুটি, চায়ের সঙ্গে মিক্স করে খাবে, দেখবে ভালো লাগবে। হিয়ের ব্যবহার দেখে আমরা বুঝতেই পারছি যে সে সিফ্যানের কত বেশি কেয়ার করে। তো এরপর সিফ্যান যখন ওর জব করছিল তখন ফ্যাং ওকে মেসেজ করে বলে, আই থিঙ্ক আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এটা দেখে সিফ্যান অবাক হয়। সে তখন অনেকবার ফ্যাংকে কল করে, বাট ফ্যাং ফোন রিসিভ করে না। এতে সিফ্যানের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই, আজকে হোটেলে একটি ইভেন্ট আছে। তাই সিফ্যানের তখন কাজের চাপ আরো বেড়ে যায় আর এই সব কিছুর তখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এরপর আমরা হিকে দেখতে পাই যে কিনা তখন হসপিটালে ছিল। হি যখন কেবিন থেকে বার হয় তখন সে টিভিতে ওই হোটেলের নিউজ দেখতে পায়। তখন হিয়ের নজর পড়ে পেছনে দাঁড়িয়ে থাকা সিফ্যানের উপর। দেখে মনে হচ্ছে যেন সিফ্যান অনেক বেশি টায়ার্ড, তাই ওকে নিয়ে হিয়ের তখন চিন্তা হচ্ছিল। হি রিসেপশনে গিয়ে এই মেয়েটিকে সিফ্যানের নাম্বার দিতে বলে। এটা শুনে মেয়েটি একটু অবাক হয়, কারণ এর আগে হি কখনোই কোনো রোগীর ফোন নাম্বার চায়নি, কিন্তু সে হিকে নাম্বার দিয়ে দেয়। তো এরপর হি সিফ্যানকে কল করে আর সে ওর ফোন রিসিভ করে। হি বলে, আজকে তুমি চেক আপ করাতে এলে না? সিফ্যান বলে, আজকে আমি অনেক বিজি থাকবো, তাই যেতে পারবো না। হি বলে, কোনো ব্যাপার না, আমি কিছু নতুন মেডিসিন লিখে তোমাকে ছবি সেন্ড করছি, তুমি ফ্যামিলির কাউকে দিয়ে ওই মেডিসিনগুলো কিনে নিও। এতে সিফ্যান তখন হিকে থ্যাংক ইউ বলে। তো বাড়িতে যাওয়ার পর সিফ্যান অনেক নতুন ধরনের মেডিসিন দেখতে পায়, তাই সে তখন হিকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে এই মেডিসিনগুলো কেন। এতে হি বলে, আমি জানি যে তোমার বাবল টি খেতে ভালো লাগে, তাই এই মেডিসিনগুলো আমি নিজে তৈরি করেছি বাবল টি ফ্লেভারের। গরম জলে মিক্স করে খাবে, দেখবে ভালো লাগবে। এতে সিফ্যানের আসলেই ওই মেডিসিন অনেক ভালো লাগে। আর সে একটু অবাকও হয় যে হিফ্যান কিভাবে জানলো যে আমার বাবল টি খেতে ভালো লাগে। তো পরের দিন হোটেলে যাওয়ার পর সিফ্যানের সঙ্গে তখন ফ্যাংয়ের বাবার দেখা হয়। ফ্যাংয়ের বাবা তখন সিফ্যানকে জিজ্ঞাসা করে, ফ্যাংয়ের সঙ্গে তোমার কি কোনো কথা হয়? সিফ্যান বলে, না, সে আমার মেসেজের রিপ্লাই দেয় না। এতে ফ্যাংয়ের বাবা বলে, ও আচ্ছা, এই বলে সে চলে যায়। এর মানে ওর বাবাও ওদের সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস ছিল না। বাড়িতে যাওয়ার পর সিফ্যানের তখন ফ্যাংয়ের কথা অনেক বেশি মনে পড়ছিল।
তাই বেচারি তখন অনেক বেশি কান্না করে। আর সি ফ্যানের আজকে রাতে কিছুতেই ঘুম আসছিল না। সে তখন একসঙ্গে অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলে, বাট তবুও ওর ঘুম আসছিল না। তো পরের দিন সি ফ্যান মেডিসিন নিতে আবারও হসপিটালে যায়, কিন্তু সে জানতে পারে যে আজকে হি ওর ক্লিনিকে বসবে না, ওর অন্য কাজ আছে। এতে সি ফ্যান তখন হিকে মেসেজ করে বলে, তুমি কি ফ্রি আছো? আর ফ্রি থাকলে তুমি কি আমার সঙ্গে এখনই দেখা করতে পারবে? আমি তোমার চেম্বারের বাইরে অপেক্ষা করছি। সি ফ্যান মেসেজ করেছে, এটা দেখে হি তখন অনেক খুশি হয়। আর সে ওকে রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি ফ্রি আছি, তুমি ওয়েট করো, আমি আসছি। এই বলে হি তখন ওর সমস্ত কাজ ফেলে সি ফ্যানের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তখন সি ফ্যানকে গার্ডেনে নিয়ে এসে ওর চেক আপ করছিল। হি তখন বলে, তোমার শরীর তো অনেক বেশি খারাপ, আমার মনে হয় তুমি রাতে ঠিক মতন ঘুমাতে পারো না, আর এখন তুমি ডিপ্রেশনেও আছো। তুমি কি বলতে পারবে তোমার লাইফে এখন কি প্রবলেম চলছে? কিন্তু সিফেন হিকে ওর আর ফ্যাংয়ের ব্রেকআপের কথা বলে না, বরং সে এটা বলে যে হয়তো কাজের অনেক বেশি চাপ, তাই এমন হচ্ছে। কিন্তু হি বুঝতে পারে যে সিফেনের লাইফে এর থেকেও বড় কোনো প্রবলেম আছে। তো দুজনে তখন অনেকক্ষণ কথা বলে, আর হিয়ের সঙ্গে কথা বলে সিফেনের মন তখন একটু হলেও ভালো হয়ে যায়। এরপর হি সিফেনকে মেডিসিন লিখে দেয়, আর সিফেন ওকে বাই বলে চলে যায়। তো রাতের বেলায় সিফেন অনেক রাত পর্যন্ত অনলাইনে ছিল। এতে হি তখন ওকে মেসেজ করে বলে, তুমি এখনো কেন ঘুমাওনি? সিফেন রিপ্লাই দেয় যে এই তো ঘুমোতে যাব। হি বলে, ঘুমানোর আগে ফোন ইউজ করতে হয় না। এতে সিফেন তখন স্মাইল করে। এরপর সে রিপ্লাই দেয়, ফোন ইউজ না করলে পরে আমি কিভাবে তোমার মেসেজ দেখতাম? হি তখন রিপ্লাই দেয়, আচ্ছা এখন ঘুমিয়ে যাও। এরপর সিফেন ঘুমিয়ে যায়, আর পরের দিন সন্ধ্যা বেলায় ওর ঘুম ভাঙে। এতে সিফেন একটু অবাক হয়, কারণ সে এত দেরি করে কখনোই ঘুম থেকে ওঠেনি। এরপর সে বাইরে একটু ঘুরতে যায়, সঙ্গে মেডিসিন নিয়ে। তো সিফেন যখন মেডিসিন খাচ্ছিল তখন ওই দিক দিয়ে হি যাচ্ছিল স্কেটিং করে। হি তখন দেখে যে মেডিসিন খেতে সিফেনের অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই সে তখন জিজ্ঞাসা করে, মেডিসিনটা কি খুব বাজে? সিফেন বলে, তুমি টেস্ট করে দেখো। হি বলে, আমার ইনসোমিয়া নেই, তাই আমি এটা খেতে পারবো না। সিফেন তখন হিকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছিলে? এতে হি বলে, গ্রসারি শপিং করতে, তুমিও কি আমার সঙ্গে যাবে? এতে সিফেন যেতে রাজি হয়ে যায়। এরপর দুজনে অনেক শপিং করে। বাড়ি যাওয়ার পর হি সিফেনকে একটি ক্যান্ডি দিয়ে বলে, ওই মেডিসিন খাওয়ার পর এই ক্যান্ডিগুলো খাবে, তাহলে দেখবে অতটা খারাপ লাগবে না। এতে সিফেন তখন একটি ক্যান্ডি খেতে শুরু করে। তো এরপর সিফেন বাড়ি চলে যায়, আর হি ওখানে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। তো পরের দিন হি যখন হসপিটালে ছিল তখন ওর বাবা ওকে কল করে বলে, আজকে আমি চায়না ফিরে এসেছি, তাই তুমি কি আমার সঙ্গে ডিনার করতে আসতে পারবে? কিন্তু হি ওর বাবাকে না বলে দেয়। ফোন কেটে দেওয়ার পর হি তখন বলে, এতদিন বাদ তোমার আমার কথা মনে পড়লো। আসলে হিয়ের সঙ্গে ওর বাবার সম্পর্ক তেমন ভালো না, কারণ যখন হিয়ের মা মারা গিয়েছিল তখন ওর বাবা ওর মাকে দেখতে আসেনি। তো এরপর হি যখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছিল তখন পেছন দিক থেকে সিফেন ওকে আওয়াজ দেয়। হি যখন পেছনে তাকায় তখন সে দেখে যে সিফেন ছাতা নিয়ে দৌড়ে ওর কাছে আসছে। সিফেন তখন জিজ্ঞাসা করে, তুমি কি ছাতা আনোনি? কিন্তু হি কিছুই বলে না, কারণ সে তখন সিফেনকে দেখতে ব্যস্ত ছিল। তো এরপর দুজনে একসঙ্গে বাড়ি যাচ্ছিল। হি তখন জিজ্ঞাসা করে যে তোমাকে ফুল কে দিল? সিফেন বলে, কেউ না, আমি নিজের জন্য কিনেছি। এটা শুনে হি রিল্যাক্স হয়, কারণ সে মনে করেছিল হয়তো সিফেনকে ওর বয়ফ্রেন্ড এটা দিয়েছে। তো সিফেন তখন হিকেও কিছু ফুল দিয়ে বাড়িতে চলে যায়। সিফেন বলে, তোমার ছাতা? সিফেন বলে, যখন চেক আপ করাতে যাব তখন দিয়ে দিও। এতে হি রাজি হয়ে যায়। তো এরপর হি বাড়ি চলে যায়, কিন্তু কিছুক্ষণ বাদ ওকে আবারও হসপিটাল যেতে হয়। আর আমরা তখনও হিয়ের হাতে ওই ফুলগুলো দেখতে পাই। তখন কেউ একজন হিয়ের এই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। হি তো এমনিতেই অনেক বেশি হ্যান্ডসাম, আর ওর এই ভিডিও দেখে মেয়েরা তখন পাগল হয়ে যায়। এইদিকে সিফেনের মা সিফেনকে ওই ভিডিও দেখিয়ে বলে, এই ডক্টর তো অনেক বেশি হ্যান্ডসাম, তুই কি একে চিনিস?
এতে সিফেন তখন মিথ্যে কথা বলে যে না আমি ওকে চিনি না। এরপর সে যখন হিয়ের সঙ্গে দেখা করতে যায় তখন সে এখানে এত ভিড় দেখে অবাক হয়। সিফেন তখন এই নার্সকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে নার্স বলে ওই ভিডিও দেখার পর কিছু কিছু মেয়েদের বাবা তো পাগল হয়ে গিয়েছে ওদের মেয়ের সঙ্গে হিয়ের বিয়ে দেওয়ার জন্য, আর এরা সকলে ম্যারেজ প্রপোজাল নিয়ে এসেছে। এটা শুনে সিফেন অবাক হয়। সে তখন জিজ্ঞাসা করে যে ডক্টর হি কোথায়। নার্স বলে সে এখন অনেক বেশি ব্যস্ত, 12টা না বাজলে সে ফ্রি হবে না। এতে সিফেন তখন হিকে মেসেজ করে যে ফ্রি হলে আমার সঙ্গে দেখা করো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো এরপর হিয়ের যখন কাজ শেষ হয়ে যায় তখন সে সিফেনের সঙ্গে গার্ডেনে দেখা করে। সিফেন তখন হিকে জিজ্ঞাসা করে যে আজকে তোমার দিন কেমন কাটলো। হি বলে অনেক বেশি বাজে, যেই আমাকে দেখে সেই ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলে। এইসবে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি। এতে সিফেন তখন হিকে একটি আংটি দিয়ে বলে এটা সারাক্ষণ পরে থাকবে, তাহলে সকলেই মনে করবে যে তুমি বিবাহিত। এটা দেখে হি তখন অনেক বেশি খুশি হয়। তো সিফেন চলে যাওয়ার পর তখন ওখানে একটি মহিলা আসে বিয়ের প্রপোজাল নিয়ে। এতে হি তখন মহিলাটিকে ওই আংটি দেখায়। মহিলাটি বলে তুমি বিবাহিত, এটা আগে কেন বলনি। এই বলে মহিলাটি তখন চলে যায় আর একে একে হসপিটাল থেকে ভিড় কমে যায়। এটা দেখে হি তখন রিল্যাক্স হয়। তখন সিফেন হিকে মেসেজ করে বলে তুমি যে মেডিসিন লিখে দিয়েছো ওই মেডিসিন আমি পাইনি, তাই তুমি কি আমার জন্য মেডিসিনগুলো এনে দেবে? আমি এই জায়গাতে তোমার জন্য অপেক্ষা করব। এতে হি রাজি হয়ে যায়। তো সিফেন যখন ওই জায়গাতে যায় তখন সে ওখানে ওর মা আর বাবাকে দেখে অবাক হয়। সে তখন হিকে মেসেজ করে অন্য জায়গাতে দেখা করতে বলে, বাট হি ওর মেসেজ দেখতে পায় না। তো সিফেন যখন ওর মা আর বাবার সঙ্গে ওখানে বসে খাবার খাচ্ছিল তখন ওখানে হি আসে। হিকে দেখে সিফেন তখন ইশারা করে ওকে ফোন চেক করতে বলে। এতে হি তখন সিফেনের কথা মতন ওর জন্য অন্য জায়গাতে গিয়ে অপেক্ষা করে। তো কিছুক্ষণ বাদ ওখানে সিফেন এসে হিয়ের কাছ থেকে মেডিসিন নিয়ে বলে এখন আমাদেরকে কম দেখা করতে হবে, কারণ যদি মা আমাকে তোমার সঙ্গে দেখে ফেলে তাহলে সে আমাকে অনেক বকা দেবে। এই বলে সিফেন চলে যায় আর ওর কথা শুনে হি তখন একটু আপসেট হয়ে যায়। তো পরের দিন সিফেন ওর কলিগদের সঙ্গে দেখা করে। এই ভিডিও দেখার পর সু তখন বলে আসলেই সে অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু ওকে আমার সঙ্গে মানাবে না। আমার তো মনে হয় যে তুই আর হি দুজনে পারফেক্ট ম্যাচ, তুই চাইলে ওর সঙ্গে ডেট করতে পারিস। সিফেন বলে পাগল নাকি, আমার সবে মাত্র ব্রেকআপ হলো আর আমি এখন কারোর সঙ্গে ডেট করতে চাই না। তুই তো জানিস যে আমার সুইজারল্যান্ডে গিয়ে স্টাডি করার অনেক ইচ্ছা, তাই আমি এখন কারোর সঙ্গে ডেট করব না, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দিন টিকে না। তো এরপর সিফেন যখন বাড়িতে যায় তখন ওর মা ওকে এই ছবিটি দেখিয়ে বলে এটা কি। এতে সিফেন ওর মা আর বাবাকে বলে দেয় যে ফ্যাংয়ের সঙ্গে আমার অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছে, আমি এখন কারোর সঙ্গে ডেট করতে চাই না, বরং বিদেশে গিয়ে পড়তে চাই। এটা শুনে ওর মা বলে তোমার বয়স এখন 27 বছর হয়ে গিয়েছে আর তুমি কি না এখন বিদেশ গিয়ে স্টাডি করার কথা বলছো? তোমাকে এখন আর পড়াশোনা করতে হবে না, অনেক বয়স হয়েছে, তোমার এখন বিয়ে করা উচিত। এটা শুনে সিফেন তখন অনেক বেশি কষ্ট পেয়ে বাইরে চলে যায় আর তখন আবারও ওর সঙ্গে হিয়ের দেখা হয়। সিফেনকে আপসেট দেখে হি জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সিফেন সব বলে। ওর কথা শুনে হি তখন বলে লোকে কি বলবে না বলবে এটা ভাবার তোমার দরকার নেই, বরং তোমার যেটা করতে ইচ্ছে করবে তুমি সেটাই করবে। ওর কথা শুনে সিফেন তখন পরের দিন ওর বাবা আর মাকে অনেক বোঝায়। এতে ওরা দুজনে ফাইনালি সিফেনের বিদেশে যাওয়ার কথায় রাজি হয়ে যায়। এতে সিফেন খুশি হয়ে তখনই হিকে মেসেজ করে, বাট হি ওর মেসেজ সিন করে না। তাই সিফেন তখনই হিয়ের সঙ্গে দেখা করতে চলে যায় আর সে হিকে দেখতেও পেয়ে যায়, কারণ সে জানতো যে হি রোজ এই টাইমে স্কেটিং করে। তো সিফেন তখন হিকে বলে যে আমার বাবা আর মা রাজি হয়ে গিয়েছে। এটা শুনে হিও অনেক বেশি খুশি হয়। তো এরপর হি সিফেনকে একটি জায়গাতে নিয়ে যায়। সিফেন জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এখানে কেন আনলে। হি বলে যখনই আমার মন অনেক বেশি খারাপ হয়ে যায় তখনই আমি এখানে এসে নিজেকে রিল্যাক্স করি, এটা আমার খুব পছন্দের জায়গা আর এখান থেকে সানরাইজ অনেক ভালো দেখা যায়। থ্যাংক ইউ আমার সঙ্গে আসার জন্য। স্টিফেন তখন বলে তোমার ফ্যামিলিতে কি কোনো প্রবলেম চলছে? হি বলে হ্যাঁ, বাট এত কম সময়ে আমি তোমাকে সব বলতে পারবো না।
সিফান বলে কোনো ব্যাপার না, চলো আজকে আমরা একসঙ্গে সানরাইজ দেখব। এতে হি রাজি হয়ে যায় আর দুজনে একসঙ্গে মিলে সানরাইজ দেখে। দেখে মনে হচ্ছে যেন সিফান হিকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর দুজনেই ওদের জবে চলে যায় আর সিফান পানিতে ভিজে ওর কাজ করছিল, তাই সিফানের তখন ঠান্ডা লেগে যায়। তো এরপর আমরা হিকে দেখতে পাই যে কিনা তখন সিফানের বাড়ির রাস্তা দিয়ে নিজের বাড়ি যাচ্ছিল। আর তখন আমরা ওখানে সিফানকেও দেখতে পাই। দেখে মনে হচ্ছে যেন সিফান অনেক বেশি অসুস্থ। তখন ওয়াচম্যান সিফানের নাম ধরে ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। সিফানের নাম শুনে হি তখন পেছনে তাকিয়ে দেখে যে সিফান পড়তে যাচ্ছে, বাট হি তখন ওকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। এতে সিফান বলে আমার পেটে অনেক ব্যথা করছে। ওর কথা শুনে হি তখন সিফানকে ওর ক্লিনিকে নিয়ে গিয়ে সিফানের চেক আপ করে। সিফান তখন এক নজরে হিয়ের দিকে তাকিয়েছিল। একটি পর্যায়ে হি যখন ওর দিকে তাকায় তখন দুজনের আই কন্ট্যাক্ট হয় আর সিফান তখন লজ্জা পেয়ে নিজের ফেস অন্য সাইডে করে নেয়। তো ট্রিটমেন্টের একটি পর্যায়ে সিফান আবারও ঘুমিয়ে যায়। আর কিছুক্ষণ বাদ যখন ওর ঘুম ভাঙে তখন সিফান লক্ষ্য করে ওর পেট ব্যথা কমে গিয়েছে। হি তখন সিফানকে নিজের জামা দিয়ে বলে আমি জানি তোমার ঠান্ডা লেগেছে, তাই এটা পরে যাবে। সিফান তখন বলে আমি অপেক্ষা করি, একসঙ্গে বাড়ি যাব। এতে হি বলে না আমার দেরি হবে, তোমার মা আর বাবা চিন্তা করবে, তাই তুমি চলে যাও। এতে সিফানের মন একটু খারাপ হয়ে যায়। তো বাড়িতে যাওয়ার পর সিফান তখন হিয়ের জামাটা স্মেল করছিল আর ওর তখন হিয়ের কথা অনেক মনে পড়ছিল। বাট পরক্ষণেই সে নিজেকে বকা দিয়ে বলেছি এটা আমি কি করছি। তো এরপর সিফান হিয়ের আইডি চেক করে আর সে তখন ভুলবশত একটি পোস্টে লাইক করে দেয়। এটা দেখে সিফান তখন তাড়াহুড়ো করে আবারও পোস্টে ডিসলাইক করে, কিন্তু সিফান তখন বলে আমি ডিসলাইক কেন করব, আমি তো লাইকও করতে পারি। এই বলে সে তখন আবারও লাইক করে দেয়। এরপর আমরা হিকে দেখতে পাই ওর ফোনে তখন অনেকগুলা নোটিফিকেশন আসে। হি যখন ওর ফোন ওপেন করে তখন সে দেখে সিফান ওর প্রত্যেকটি পোস্টে লাইক করেছে আর সে তখন সিফানকে মেসেজ করে বলে তুমি কি এখনো ঘুমাওনি। সিফান তখন রিপ্লাই দেয় যে হ্যাঁ এই তো ঘুমাবো। হি মেসেজ করে যে ফোন ইউজ না করে জলদি ঘুমাও, তা না হলে শরীর আরো খারাপ করবে। এতে সিফান তখন ঘুমিয়ে যায়। তো পরের দিন হোটেলে গিয়ে সিফান সু আর স্যানকে হিয়ের কথা বলছিল। স্যান তখন বলে কোনো ডক্টর তার রোগীর এত বেশি কেয়ার করে না যতটা হি তোমার করে, আমার মনে হয় যে সে তোমাকে পছন্দ করে। এতে সিফান তখন কিছু একটা ভাবে। তো আজকে হি একটি রোগীর চেক আপ করছিল যার কিনা ক্যান্সার ছিল। হি অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু সে ওকে বাঁচাতে পারে না। এটা দেখে হিয়ের তখন ওর মায়ের কথা মনে পড়ে যায়, কারণ ওর মাও এইভাবে মারা গিয়েছিল। পরে সিনে আমরা সিফানকে দেখতে পাই যে কিনা প্রত্যেক দিনের মতন আজকেও বাইরে এসে হাঁটাহাঁটি করছিল। তখন সে ওখানে হিকে দেখতে পায়। হি তখন অনেক বেশি আপসেট ছিল। সিফান জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু হি ওকে কিছুই বলে না, বরং সে এটা বলে তুমি কি আমার সঙ্গে কিছু টাইম কাটাবে। এতে সিফান রাজি হয়ে যায়। হি তখনও কোনো কথা বলছিল না আর সিফান বারবার ওর দিকে তাকাচ্ছিল। একটি পর্যায়ে সিফান থেমে যায় আর হি যখন বুঝতে পারে যে সিফান ওর পাশে নেই তখন সে পেছন ফিরে ওর দিকে তাকায়। ঠিক তখনই এই ছেলেটি অনেক স্পিডে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হিয়ের সঙ্গে ওর ধাক্কা লাগতো। এটা দেখে সিফান তখন হিকে সাইড করে দেয়। ঠিক তখনই হি সিফানকে জড়িয়ে ধরে। এটা দেখে সিফান অনেক বেশি অবাক হয়, কিন্তু সে হিকে কিছুই বলে না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। আর হিও অনেকক্ষণ ধরে সিফানকে জড়িয়ে ধরেছিল। সিন এখানে কাট হয় আর পরে সিনে সিফানকে বাড়িতে দেখতে পায়। ওর তখন বারবার হিয়ের কথা মনে পড়ছিল আর সে তখন অনেক বেশি ব্লাশও করছিল। এরপর হিকে দেখতে পায়, বেচারার তখন ঘুম আসছিল না আর ওরও তখন সিফানের কথা বারবার মনে পড়ছিল। আজকে রাত ওরা কেউ ঘুমায় না, বরং একে অপরের কথা মনে করতে থাকে। তো পরের দিন সিফানকে ওর মা আর বাবা বলে কালকে তুমি একটি ছেলের সঙ্গে ডেটে যাবে, ছেলেটাকে আমাদের খুব বেশি পছন্দ, ও তোমার টাইপের। সিফান বলে কয়েকদিন বাদ আমি বিদেশ চলে যাব, তাই আমি এখন কারো সঙ্গে ডেট করতে চাই না। ওর মা বলে ছেলেটা তোমার জন্য অপেক্ষা করতে রাজি, সে অনেক বেশি হ্যান্ডসাম, একবার দেখা তো করো।
সিফান বলে না, দেখা করব না, এটাই আমার ফাইনাল কথা। ওর মা তখন বলে ছেলেটি একজন টিসিএম ডক্টর, আর তুমিও তো টিসিএম হসপিটাল যাও, তাই তুমি হয়তো ওকে চেনো। সিফান তখন বলে বললাম না আমি কারোর সঙ্গে ডেট করব না। এই বলে সে তখন রাগ দেখিয়ে রুমে চলে যায়। তো পরের দিন সিফান হিকে ওর জামা ফেরত দিতে ওর ক্লিনিকে যায়। সিফানকে আপসেট দেখে হি তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সিফান বলে আমার বাবা আর মা আমাকে বিয়ে করতে বলছে। এটা শুনে হিয়ের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে মনে করছে যে সিফান ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। তো এরপর সিফান যখন হসপিটাল থেকে বার হচ্ছিল তখন আমরা ওখানে হিয়ের গ্র্যান্ডপাকে দেখতে পাই, বাট সিফান ওকে লক্ষ্য করে না। এরপর হিয়ের গ্র্যান্ডপা হিকে বলে আমি সিফানকে দেখলাম, ও কি তোমার কাছে এসেছিল? হি বলে হ্যাঁ, আর আমার মনে হচ্ছে যে সিফান খুব জলদি ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এটা শুনে গ্র্যান্ডপা তখন বলে তাহলে তোমার মুভ অন করা উচিত। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে সিফানের বয়ফ্রেন্ড ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করে, তবুও কেন সে ওর সঙ্গে আছে। এতে ওর গ্র্যান্ডপা বলে যখন কেউ প্রেমে পড়ে তখন সে অপরজনের কোনো দোষ দেখতে পায় না, কারণ সে ওকে মন থেকে ভালোবাসে। আর সিফানের অবস্থা হচ্ছে সেম। হি বলে কয়েকদিন ধরে সিফান ওর বয়ফ্রেন্ডের কথা বলতো না, তাই আমি ভুলে গিয়েছিলাম যে সিফানের একজন বয়ফ্রেন্ড আছে, আর ওকে নিয়ে আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কিন্তু এখন আমার মুভ অন করে নেওয়া উচিত। তো পরের দিন হসপিটালের সিন দেখতে পাই। এই ডক্টর তখন হিকে বলে আমার ফ্যামিলি একটা মেয়ের সঙ্গে আমার ডেট ফিক্স করেছে, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি, তাই তুমি কি আমার পরিবর্তনে আজকে ডেটে গিয়ে ওকে না বলতে পারবে? কিন্তু হি ওকে না বলে দেয়। এতে বেচারাকে বাধ্য হয়ে ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যেতে হয়। আর গেস হোয়াট, এই ডক্টরের ব্লাইন্ড ডেট আর অন্য কেউ না, সিফান। তো সিফান প্রথমেই বলে দেয় যে আমি এখন বিয়ে করতে চাই না, বিদেশ গিয়ে পড়তে চাই। এতে ডক্টর বলে যে আমিও করতে চাই না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। এতে সিফান বলে তাহলে তো অনেক ভালো হলো। তো এরপর সিফান যখন বাড়িতে যায় তখন ওর মা জিজ্ঞাসা করে যে ডেট কেমন ছিল। এতে সিফান বলে ওই ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি, সে আমার থেকে অনেক ছোট। এইদিকে এই ডক্টর যখন হসপিটালে আসে তখন হি ওকে জিজ্ঞাসা করে যে তোমার ব্লাইন্ড ডেট কেমন ছিল। এতে ডক্টর বলে সেও আমাকে বিয়ে করতে চায় না, তাই আমাদের ডেট ক্যান্সেল। মেয়েটির নাম সিফান, আর ও এই হসপিটালে আসে একজন টিসিএম ডক্টরের কাছে চেক আপ করাতে। এটা শুনে হি অনেক বেশি অবাক হয় যে সিফান কেন ডেটে গিয়েছিল, ওর তো অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, তবে কি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে সিফানের কিছু হয়েছে? এই ভেবে হি তখন অনেক বেশি খুশি হচ্ছিল। তো রাতের বেলায় সিফান যখন ওর জব থেকে বাড়ি যাচ্ছিল তখন হঠাৎ করে ওর সামনে হি চলে আসে। হিকে এত বেশি খুশি দেখে সিফান জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকে এত খুশি কেন দেখাচ্ছে? কিন্তু হি ওকে কিছুই বলে না, কারণ সে তো এখন জানতে পেরে গিয়েছে যে সিফানের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই তো সে এখন ব্লাইন্ড ডেটে যাচ্ছে। সিফান বলে বলতে ইচ্ছে না হলে বলতে হবে না, আজকে তুমি অনেক হ্যাপি, তাই এই নাও আমার তরফ থেকে ফুল। এই বলে সিফান চলে যায়। আর হিয়ের মুড আজকে ভালো দেখে ওর মনও তখন ভালো হয়ে যায়। তো পরে দিনের সিন দেখতে পাই। সিফান দেখে যে সু এক নজরে স্যানের দিকে তাকিয়ে আছে। স্যান তখন এই মেয়েগুলোর ছবি তুলছিল, তাই সু একটু জেলাস ফিল করছিল। এর মানে সু ওকে পছন্দ করে, আর এটা সিফানও বুঝতে পারছিল। তো এরপর সিফান যখন বাড়ি যাচ্ছিল তখন পেছন দিক থেকে হি ওকে আওয়াজ দেয়। হিকে দেখে সিফান তখন দৌড়ে ওর কাছে যায়। সিফান বলে চলো আজকে একসঙ্গে ডিনার করব। হি বলে ওকে, বাট আমার বাড়িতে, কারণ আমি এখনই গ্রসারি শপিং করে এলাম। এটা শুনে সিফান একটু নার্ভাস হয়ে যায়, কারণ হি ওকে বাড়িতে ডাকছে, আর এটা হিও বুঝতে পারে, তাই সে বলে তোমার কি ইচ্ছে নেই? সিফান বলে না তেমন কিছুই না, চলো। এতে হি সিফানকে ওর বাড়িতে নিয়ে যায়। হি তখন সিফানকে বলে তুমি এখানে বসো, আমি রান্না করছি। এতে সিফান বসে বসে হিকে দেখতে শুরু করে, কারণ হি যখন রান্না করছিল তখন ওকে দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। তো ডিনার করার টাইমে সিফান বলে আমাদের হোটেলে একটা প্রোগ্রাম হবে, আর ওখানে কিছু টিসিএম ডক্টরদেরকে ডাকা হবে, তো তুমি কি আসতে পারবে?
এতে হি বলে ওকে, ফ্রি থাকলে অবশ্যই যাব। তো ডিনার শেষে হি সিফানকে নিচ পর্যন্ত ছাড়তে যায়। হি যতক্ষণ পর্যন্ত সিফানকে দেখতে পাচ্ছিল সে ততক্ষণ অবধি ওখানে দাঁড়িয়ে থেকে ওকেই দেখছিল আর স্মাইল করছিল। তো পরের দিন হসপিটালের সিন দেখতে পাই, এই বাচ্চা ছেলেটির ক্যান্সার আছে আর ওর সঙ্গে ওর ফ্যামিলির কেউ আসেনি। তাই হি তখন ওর সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল, ওকে নিজের ফ্যামিলির মতনই ট্রিট করছিল। এইসব দেখে ছেলেটির একাকিত্ব দূর হয়ে যায় আর সে তখন হিকে ওর বাবা বলছিল, কারণ সে কখনোই ওর বাবার ভালোবাসা পায়নি। ছেলেটি যেহেতু অসুস্থ তাই সে ওকে কিছুই বলে না। তো এরপর আমরা সিফানকে দেখতে পাই, সে তখন হিকে কল করে বলে, তুমি কি ফ্রি আছো? ফ্রি থাকলে আমরা কি দেখা করতে পারি? এতে হি রাজি হয়ে যায়। এরপর সিফান হিয়ের সঙ্গে দেখা করার জন্য হসপিটালের গার্ডেনে ওর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদ হি এসে দেখে যে সিফান ওখানে ঘুমোচ্ছে। হি তখন সিফানকে জিজ্ঞাসা করে, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলে? সিফান বলে হ্যাঁ। হি ওকে সরি বলে। এরপর দুজনে অনেকক্ষণ ধরে কথা বলে। ঠিক তখনই একজন ডক্টর হিকে কল করে আর্জেন্ট হসপিটালে আসতে বলে। এতে হি সিফানকে বাই বলে চলে যায়। তখন সিফান দেখে যে হি ওর একটা ফাইল ভুলে চলে গিয়েছে। এতে সিফান তখন হিকে ওর ফাইল দিতে চলে যায়। হিকে দেখে যখনই সিফান আওয়াজ দিবে তখনই ওই বাচ্চা ছেলেটি হিকে বাবা বলে ডাকে। এটা শুনে সিফান অনেক বেশি অবাক হয় যে হিফানের একটি বাচ্চা আছে, কিন্তু সে এই কথাটি তাকে বলেনি আর সে তখন ওর সঙ্গে দেখা করে না, বরং সিফান হিকে কল করে বলে, তুমি তোমার ফাইল ভুলে চলে গিয়েছিলে, তাই আমি ফাইলটা রিসেপশনে রেখে দিচ্ছি। হি তখন বলে ওয়েট করো, আমি এসে নিচ্ছি। এতে হি যখন নিচে আসে তখন সিফান ওকে ফাইল দিয়ে চলে যাচ্ছিল। তখন হি ওকে আটকিয়ে বলে, আমি সানডে ফ্রি আছি আর আমি আমার সঙ্গে দুজন জুনিয়রকে নিয়ে তোমাদের হোটেলে যাব। এতে সিফান তখন ওকে বলে চলে যায়। হঠাৎ করে সিফানের এমন ব্যবহার দেখে হি তখন একটু অবাক হয়। তো এরপর সিফান হোটেলে গিয়ে স্যানকে বলে হি আসতে রাজি হয়েছে আর ওর সঙ্গে দুজন ডক্টর আরো আসবে, তাই ওদের জন্য আমাদের কিছু গিফট রেডি করা দরকার। এতে স্যান বলে কি দেবে? সিফান বলে ডক্টর হিয়ের জন্য খেলনা দিব। স্যান বলে কেন? সে কি খেলনা নিয়ে খেলে? সিফান বলে তার জন্য না, তার বাচ্চার জন্য। এটা শুনে স্যানও অবাক হয়। তো এরপর সিফান সুয়ের সঙ্গে ওই বাচ্চাটির জন্য টয় কিনতে যায় আর সিফান তখন সুকে সব বলে দেয়। যা শুনে সু তখন হিয়ের ওপর অনেক বেশি রেগে যায়। তখন হি সিফানকে মেসেজ করে বলে, তুমি কি আজকে আমার সঙ্গে ডিনার করতে আসতে পারবে? এই মেসেজটা দেখে সু তখন বলে, ডক্টর হি কি তোমাকে ওর বাচ্চার সৎ মা বানাতে চায়? তুমি ওকে না বলে দাও। এতে সিফান রিপ্লাই দেয় যে সরি, আমি ডিনার করে ফেলেছি। ওর এই মেসেজ দেখে হি তখন আপসেট হয়ে যায়। তো এরপর সিফান আর সু একটি বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। সিফানের মন তখন অনেক বেশি খারাপ ছিল হিয়ের জন্য আর সু তখন অনবরত হিকে গালি দিয়ে যাচ্ছিল। তখন ওখানে স্যান আসে ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সিফান ওকে বলে তুমি সুকে নিয়ে যাও, আমি একাই চলে যাব। এতে স্যান সুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো সিফান বাড়ি যাওয়ার টাইমে হি যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এর নিচে এই বেঞ্চে বসে থাকে। তখন সে বিল্ডিং থেকে বার হয় স্কেটিং করার জন্য। সিফানকে এখানে দেখে হি তখন একটু অবাক হয়, তাই সে সিফানের কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি এখানে কি করছো? হি তখন সিফানের হাত ধরে ওকে বলে তুমি ড্রিঙ্ক করেছো, তাই চলো আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। এতে সিফান বলে আমাকে ছবে না, তুমি অনেক বাজে ছেলে। না জানি তুমি আমার মতন আরো কত মেয়েকে তোমার বাড়িতে ডেকেছিলে ডিনার করার জন্য। হি বলে হ্যাঁ আমি বাজে ছেলে, এখন চলো এখান থেকে। কিন্তু সিফান যেতে রাজি হয় না। সে তখন হিয়ের হাত কামড় দিতে যাচ্ছিল। এতে হি সিফানের হাত ছেড়ে দেয়। সিফান তখন বলে আমি একাই যেতে পারবো, আমাকে ফলো করবে না, না হলে কিন্তু পুলিশ কল করব। এই বলে সিফান তখন টলতে টলতে বাড়ি যাচ্ছিল, বাট হি তখনও সিফানকে ফলো করছিল লুকিয়ে লুকিয়ে। তখন সিফান ওখানে ওর বাবা আর মাকে দেখতে পেয়ে বলে ওই ছেলেটি আমাকে ফলো করছে, তোমরা প্লিজ পুলিশ কল করো। এটা দেখে হি তখন চলে যায় আর ওরা সিফানকে নিয়ে বাড়িতে চলে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলার সিন দেখতে পাই।
সিফানের যখন ঘুম ভাঙে তখন ওর কাল রাতের কথা মনে পড়ে যায়। হিকে অত কিছু বলার পর সিফানের তখন অনেক বেশি এম্বারেসিং ফিল হচ্ছিল। তো এরপর হোটেলের সিন দেখতে পাই। আজকেই ছিল ওই ইভেন্ট, কিন্তু হিকে দেখে সিফান তখন ওর থেকে দূরে দূরে থাকছিল। সে ওর সঙ্গে ঠিক মতন কথা বলছিল না, যা দেখে হিয়ের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। তো হিয়ের সঙ্গে যে জুনিয়র ডাক্তাররা এসেছে, এদের মধ্যে এর নাম হলো লি আর এর নাম হলো রুই। তো ইভেন্ট শেষে হি পার্সোনালি এদের সকলকে টিসিএম এর সম্পর্কে বলছিল। তখন সু স্যানকে জেলাস ফিল করানোর জন্য রুইয়ের সঙ্গে একটু ফ্লার্ট করছিল। আর এতে স্যান আসলেই জেলাস হয়, কারণ সে সুকে পছন্দ করে। এইদিকে হি তখন বারবার সিফানের দিকে তাকাচ্ছিল, কিন্তু সিফান একবারও ওর দিকে তাকায় না। লাঞ্চ টাইমে হি জিজ্ঞাসা করে যে তোমরা আমাকে টয় কেন দিয়েছ? স্যান বলে ওটা আপনার জন্য না, আপনার বাচ্চার জন্য। এটা শুনে লি বলে ডক্টর হিয়ের বাচ্চা? ওর কথা শুনে সকলেই তখন অবাক হয়। লি বলে ডক্টর হিয়ের কোনো বাচ্চা নেই, সে তো বিয়েই করেনি। আর সু তখন সিফানের দিকে তাকায়। সিফান বলে কিন্তু ওই দিন হসপিটালে আমি একজন বাচ্চা ছেলেকে দেখলাম, যে কিনা হিকে বাবা বলছিল। লি বলে ওই ছেলেটি আসলে হিয়ের পেশেন্ট, ওর কেউ নেই। হিয়ের সঙ্গে ওর সম্পর্ক অনেক ভালো, তাই সে হিকে বাবা বলে। এটা শুনে সিফান তখন অনেক বেশি অবাক হয়, আর সু এমন ভাবে ওর দিকে তাকায়। ওর কথা শুনে হি তখন স্মাইল করছিল, আর সে ফাইনালি বুঝতে পেরে যায় যে এই কারণেই সিফান তাকে ইগনোর করছিল। আর সিফান তখন অনেক বেশি এম্বারেসিং ফিল করে। তো এরপর হি এদের সকলকেই ওর একটি গার্ডেনে নিয়ে যায়, যেখানে কিনা সে টিসিএম সম্পর্কে রিসার্চ করে। সু তখনও স্যানকে জেলাস ফিল করানোর জন্য লিয়ের সঙ্গে ফ্লার্ট করে যাচ্ছিল। এতে স্যানের অনেক রাগ হয়, বাট সে সুকে কিছুই বলে না, যেটা কিনা সিফান খুব ভালো করে বুঝতে পারছিল। তখন হি সিফানের কাছে এসে বলে তুমি কি আমার সঙ্গে একটু বাইরে যাবে? এতে সিফান রাজি হয়ে যায়। হি তখন সিফানকে এই গাছটি স্মেল করতে বলে। সিফান যখন গন্ধ নেয় তখন এই গন্ধ ওর অনেক চেনা চেনা মনে হয়। হি বলে কেন, তুমি কি এরকম পারফিউম ইউজ করো? সিফান বলে না, আমি তোমার কাছ থেকে এরকম স্মেল পেয়েছিলাম। হি বলে কিন্তু আমি তো পারফিউম ইউজ করি না। সিফান তখন হঠাৎ করে হিয়ের অনেক কাছে এসে ওর বডি স্মেল করতে শুরু করে। এতে হিয়ের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে যায়, আর সে তখন ফ্রিজ হয়ে যায়। আসলে ওই দিনকে হি যখন সিফানকে ওর জামা দিয়েছিল, তখন ওর জামা থেকে এইরকমই স্মেল আসছিল, তাই সিফানের তখন এই স্মেল অনেক চেনা চেনা মনে হচ্ছিল। তো হি তখন সিফানকে বলে কাল রাতে তুমি আমাকে কি বলেছিলে, তোমার কি মনে আছে? সিফান বলে সরি, কাল আমি মাতাল ছিলাম, তাই তোমাকে যা নয় তাই বলে ফেলেছিলাম। হি বলে মাতাল অবস্থায় মানুষ সত্যি কথা বলে। সিফান বলে না না, আমি মন থেকে তোমাকে ওই কথাগুলো বলিনি। তো বাড়ি যাওয়ার টাইমে সু সিফানকে ওই ছবিগুলো সেন্ড করে, আর সিফান তখন এই ছবিগুলোর মধ্যে ওর আর হিয়ের ছবি জুম করে দেখছিল। তখন ওখানে হি এসে সিফানকে কিছু আয়ুর্বেদিক জড়িবুটি দেয়, যার স্মেল ছিল অনেক ভালো। তো এরপর সিফান যখন বাড়ি যায় তখন ওকে এত বেশি হ্যাপি দেখে ওর মা জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বাট সিফান ওর মাকে কিছুই বলে না। রুমে যাওয়ার পর সে তখন অনেক বেশি ব্লাশ করছিল। তো পরের দিন হোটেলে যাওয়ার পর সিফান সুকে জিজ্ঞাসা করে যে তুমি স্যানের সঙ্গে এমন ব্যবহার কেন করছো? এতে সু বলে স্যান খুব জলদি ওর হোম টাউন চলে যাবে, আর সে ওখানেই থাকবে। ওখানকার কোনো ভালো মেয়ে দেখে সে বিয়েও করবে, তাই ওকে নিয়ে আমার মনে যা ফিলিংস আছে তা আমি কম করার চেষ্টা করছি। এর মানে সু আসলে স্যানকে পছন্দ করে। সে তখন আরো বলে যে কলেজ লাইফে আমি যখন ডেট করেছিলাম তখন স্যান সিঙ্গেল ছিল, আর আমি যখন সিঙ্গেল ছিলাম তখন স্যান ডেট করেছিল। এর মানে বোঝাই যাচ্ছে যে ডেস্টিনি চায় না যে আমরা এক হই। তো এরপর ওরা বাড়ি চলে যায়। পরের দিন সিফান যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে ওর ঘাড়ে অনেক বেশি ব্যথা করছে, তাই সে তখন মেডিসিন নিতে টিসিএম হসপিটালে যায়। সিফানের এরকম অবস্থা দেখে হি জিজ্ঞাসা করে যে কিভাবে এমনটা হলো।
সিফান বলে জানি না, ঘুম থেকে উঠে দেখি খুব ব্যথা করছে। এতে হি তখন সিফানের ঘাড় থেকে চুল সরিয়ে ওর ঘাড়ে মাসাজ করতে শুরু করে। হিয়ের এরকম টাচ পেয়ে সিফান তখন অন্যরকম ফিল করছিল, বাট তখনই হি হঠাৎ করে সিফানের ঘাড় সোজা করে দেয়। এতে সিফানের অনেক ব্যথা লাগে আর সে হিয়ের হাত ধরে ফেলে। দুজনের তখন আই কন্ট্যাক্ট হয়। এরপর আবারও হি সিফানের ব্যাক মাসাজ করতে শুরু করে। হিকে এত বেশি কাছে পেয়ে সিফান তখন অনেক বেশি ব্লাশ করছিল। তো মাসাজ করে দেওয়ার কারণে সিফানের ব্যথা তখন কমে যায়। তো সিফান যখন হসপিটাল থেকে যাচ্ছিল তখন হি বলে, আজকে রাতে তুমি কি আমার সঙ্গে ডিনার করতে আমার বাড়িতে আসবে? এতে সিফান খুব সহজেই রাজি হয়ে যায়। তো ডিনার শেষে কেউ একজন সিফানকে কল করে, তাই সে কথা বলতে ব্যালকনিতে চলে যায়। আর অনেকক্ষণ ওরা কথা বলে। রুমে আসার পর সিফান দেখে যে হি সোফার মধ্যেই ঘুমিয়ে গিয়েছে আর সে ওর চোখের চশমাও খোলেনি। এতে সিফান তখন ওর চশমা খুলে দেয়। এরপর সে মন দিয়ে হিকে দেখতে শুরু করে যে হি কত বেশি হ্যান্ডসাম। একটি পর্যায়ে সিফান হিয়ের অনেক বেশি কাছে চলে আসে আর হিয়ের ফেস তখন ওকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল। আর সিফান ওকে কিস করার জন্য আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যায়। আর এরই সঙ্গে এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো এটা একটা অনগোয়িং ড্রামা, যার কারণে সবগুলো এপিসোড এক্সপ্লেন করতে পারলাম না। যখন বাকি এপিসোডগুলো রিলিজ হবে তখন আমি এক্সপ্লেন করে আপলোড করে দেব। ততক্ষণ তোমরা চাইলে আমার চ্যানেলে আপলোড করা আরো অনেক সব রোমান্টিক কমেডি ড্রামা দেখতে পারো। আমি ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর শেষে দিয়ে দেব। তো এখন কমেন্ট করে জানাও যে ড্রামাটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই।